যদি বন্ধু বুকে করে আদর সোহাগে ভরে তুলে দে তব কলে মোরে প্রেমী বেকার প্রেমেরই খেলায় আহাদ আমি খোঁজে পাবো যে দিদার আহমদেরই নয়ন আমার দাও না পরোয়ার আহাদ আমি খোঁজে পাবো যে দিদার ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعليه وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وعليه وأصحابه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه حسرت میرو رہا ہے سارے عالم بے گمان آتش دل کے جلن سے صورت میرو رہا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه إن الطياريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها من نبيع المحتشم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه সকলে মোহাব্বত দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
উড়িয়া যা রে বাংলার হাওয়া, উড়িয়া যা রে মদিনা, আশিকদের দরুদ সালাম পৌঁছাই দিও রাওয়াজা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই অন্তরে জ্বলছে আগুন, যাইতে সোনার মদিনা। ওগো আল্লাহ কবুল করো, যাব মোরা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। পবিত্রতম জুমা, জিলহজ মাসের তৃতীয় জুমা আমরা যারা আদায় করার জন্য এসেছি, আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের শুরু থেকে এই পর্যন্ত সমস্ত গুনাহ যেন ক্ষমা করে দেব বলে আমিন। এখনও যারা আসতে পারে নাই, আল্লাহ যেন তাদেরকে খুব দ্রুত আল্লাহর ঘর বাইতুল্লাহর মধ্যে এসে আল্লাহর শানে, রসূলের শানে কিছু শোনার মতো, নিজের জীবনকে ইসলামের দৃষ্টিতে বিলিয়ে দেওয়ার মতো যেন তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমি অধম গুনাহগার আল্লাহর গোলামের এই কথাগুলো যারা শুনতেছে, চতুর্পাশে আমার মায়েরা, বোনেরা, পর্দার আড়ালে যারা রয়েছেন, সকলকে যেন হায়াতান তাইয়্যিবা, আমলে সালিহা, মা আয়েশার মতো যেন জ্ঞানী দান করে, সকলে দোয়া করছি বলি আমিন। আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের অনেকের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের অসুখ, রোগ বিমার হয়েছে। আল্লাহ যেন আল্লাহর এই পবিত্র কোরআনুল কারীমের উসিলায় রোগ বিমারগুলি থেকে আমাদের যেন শরীরটাকে সুস্থ দান করে বলি আমিন। আমার প্রিয় ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা যারা আছেন, আপনাদের সকলের নিকট আরজ করব, আবদান করব, আমার বয়ানের শুরু থেকে শেষ পর্যন্ত দয়া করে মনোযোগ সহকারে শুনবেন। দয়া করে কেউ ঝিমাবেন না, এদিক ওদিক তাকাবেন না। যদি মসজিদে এসে ঝিমাইয়া যান, জানি মসজিদ শান্তির জায়গা, অটোমেটিকলি ঘুম আসে, সুবহানাল্লাহ, ঠিক না? ঘরের মধ্যে ঘুমের ট্যাবলেট খাইলেও ঘুম আসে না, আর মসজিদে আসলে অটোমেটিকলি ঘুম চলে আসে, কারণ মসজিদ হলো শান্তির জায়গা। সালামুন আবওয়াবুল মসজিদ, বলেন না সুবহানাল্লাহ। মসজিদের দরওয়াজা প্রবেশ করার সাথে সাথে আল্লাহর রহমত প্রবিষ্ট হয় মানুষের উপরে, বলেন না সুবহানাল্লাহ। এই কারণেই ঘুম আসে মসজিদে। যাই হোক, ঘুম আসলে, ঘুম যাতে না আসে, ঘুম থেকে তাড়াইয়া দিবেন, একটু মনোযোগ সহকারে শুনবেন। কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো কোরআন থেকে, ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে শোনার এবং আমল করার তৌফিক দেয়, বলি ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা পবিত্র কালামুল কারীমের 30 নম্বর পারা, 30 নম্বর পারা সূরাতুল মাউন, সূরাতুল মাউনের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিয়েছেন মুসলমানদেরকে সতর্ক হওয়ার জন্য। 1 নম্বর তথ্য আল্লাহ তাআলা বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহর দরবারে পানাহ চাচ্ছি, আল্লাহর দরবারে ক্ষমা চাচ্ছি, আশ্রয় চাচ্ছি। ওগো আল্লাহ, দয়া করে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের সকলের আমলের জিন্দেগিটাকে হেফাজত করে, বলেন আমিন। বিসমিল্লাহির
রহমানির রহিম। সমস্ত ভালো কর্ম আমল আল্লাহ তাআলার নামে শুরু করলাম। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে পবিত্রতম কাজগুলি আমলের সহিত আমলে সালিহার নিয়তে করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। রব্বুল আলামিন বললেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, বলেন না সুবহানাল্লাহ। তুমি কি তাকে দেখেছ যে বদলাকে মিথ্যা ব্যস্ত করে, যে নিজের ইসলামকে নিজের ধর্মকে মিথ্যা আরোপ করে? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি দেখেছেন তাদেরকে যারা নিজেরা তাদের ধর্মকে মিথ্যা আরোপ করে? দেখা যায় কোনো কারণে তারা বিপদগ্রস্ত হয়ে গেল, প্রাকৃতিক কোনো কারণে, তাদের কোনো গুনাহের কারণে বিপদগ্রস্ত হয়ে গেল, বিপদের মধ্যে পড়ে গেল, তখন তারা বলে সব দোষ নাকি ইসলামের, সব দোষ নাকি আল্লাহর, সমস্ত দোষগুলি তারা ইসলামের দিকে এবং আল্লাহর দিকে ছুড়ে মেরে দেয়। বলেন না আউযুবিল্লাহ। তারপরে বললেন, ফাযালিকাল লাযী ইয়াদউল ইয়াতীম, ওই লোকই তো এতিমদেরকে ধাক্কা দিয়ে বের করে দেয়। বলেন না আউযুবিল্লাহ। ওই লোকরা যারা ইসলাম ধর্মে থাকা অবস্থায় কোনো ধরনের বিপদ আসলে, কোনো ধরনের পরীক্ষা আসলে নিজেদেরকে ধৈর্য ধারণ করতে পারে না, আল্লাহকে গালি দেওয়া শুরু করে। আছে না ভাই এরকম? আল্লাহকে গালি দেওয়া শুরু করে, ইসলামকে গালি দেওয়া শুরু করে, মসজিদের ইমামকে গালি দেওয়া শুরু করে। আল্লাহর দানিও দেখা গেছে বৃষ্টি যদি বেশি হয় বৃষ্টিকে গালি দেওয়া শুরু করে, ঠিক কি না? বৃষ্টিটা কে দেয়? আল্লাহ দেয়। অতিরিক্ত রোদ পড়লে সূর্যকে গালি দেওয়া শুরু করে। সূর্যটা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে করে করে আমাদের মুসলমানদের মধ্যে এমন ধরনের কিছু লোক আছে যারা ইসলাম ধর্মে থাকা অবস্থায় আল্লাহর সৃষ্টিগুলাকে গালিগালাজ করে, ঠিক কি না? তারাই তো ফাযালিকাল লাযী ইয়াদউল ইয়াতীম, বলেন নাউযুবিল্লাহ। যারা ইসলাম ধর্মে থাকা অবস্থায় ইসলাম ধর্মের সমস্ত সৃষ্টিগুলাকে, নিয়ামতগুলাকে গালিগালাজ করতে পারে, আবার তারাই তো এতিমকে ধাক্কা দিয়ে এতিমের সম্পদ থেকে বিরূপ করে দেয়, এতিমের সম্পদ থেকে এতিমকে মাহরুম করে দেয়। সেই তারাই যারা আল্লাহকে গালি দিতে পারে, তাদের দ্বারাই এতিমকে কষ্ট দেওয়া সম্ভব, তাদের দ্বারা এতিমের সম্পদ ভোগ করা সম্ভব, তাদের দ্বারা এতিমের সম্পদগুলি ফাঁকিবাজি করে খেয়ে ফেলা সম্ভব। বলেন নাউযুবিল্লাহ। ভালো মানুষের দ্বারা এটা কখনোই সম্ভব নয়, ওই ধরনের ব্যক্তির দ্বারা যারা আল্লাহকে এবং আল্লাহর নিয়ামতকে গালি দেয়। বলেন নাউযুবিল্লাহ। তারপরে বললেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহ দেয় না। তারা শুধু এতিমদেরকে ধাক্কা দেয় তা না, এতিমদের সম্পদ মেরে খেয়ে তা না, আল্লাহকে গালি দেয় তাও না। তাদের আশপাশে যারা মিসকিন আছে, গরিব আছে, হতদরিদ্র আছে, তাদের কাছে যখন কিছু চাওয়ার জন্য আসে তারা বলে নাই, ঠিক কি না? বলে নাই, মাফ করো, চলে যাও, কেন আসছো, কেন বিরক্ত করো, ঠিক কিনা ভাইরা আমার? এই ধরনের কিছু কঠিন শব্দ দিয়ে তারা গরিবদেরকে, মিসকিনদেরকে তারা তাড়িয়ে দেয়, গরিবদেরকে সাহায্য তারা করে না। তার একটা মাত্র কারণ হলো তারা প্রথমেই তো আল্লাহকে গালি দিয়েছে, তাদের অন্তর থেকে আল্লাহর নূর মুছে গেছে, তাদের অন্তর থেকে আল্লাহর ভালোবাসা কি হয়ে গেছে? বিলুপ্ত হয়ে গেছে। প্রথমেই তো তারা এতিমদের সম্পদ মেরে খেয়ে দিয়েছে, তাদের অন্তর থেকে আল্লাহর ভয়টা চলে গেছে। এই জন্য তারা 3 নম্বরে তাদের আশপাশে গরিবরা না খেয়ে আছে, সুন্দর সুন্দর পোশাক থেকে মাহরুম হয়ে আছে, গরিবরা দেখা গেছে বিভিন্ন ধরনের নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে, কিন্তু তারা দেখেও না দেখার ভান করে আছে।
বলেন নাউযুবিল্লাহ। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, কত বড় কথা। তাদের কাছে যখন মিসকিনরা, হতদরিদ্ররা, গরিবরা যখন কিছু চাওয়ার জন্য আসে, তারা বলে নাই। আসে না এরকম? ডাইরেক্টলি নাই বলে দেয়, অথচ তার ঘরে কিছুরই অভাব নেই, সে বলে নাই। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ এমন একদিন তাকে নাই করে দিবে। সেই আসা অবস্থায় নাই বলছে না, আল্লাহ এমন একটা সময় আসবে তাকে পুরা নাই করে দিবে, তার মান সম্মানও নাই করে দিবে, তার সম্পদগুলাও নাই করে দিবে। আল্লাহ কি পারে না চাইলে? আমার আল্লাহ কি চাইলে পারে না? আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তারপরে বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহু আকবার বলেন না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতঃপর ওই নামাজীদের জন্য ধ্বংস, যেই নামাজিরা নামাজে আসে কিন্তু নামাজে আসার আগে মানুষকে দেখাইয়া দেখাইয়া নামাজ পড়ার জন্য আসে, মানে তারা নিজেদেরকে নামাজি বলানোর জন্য সমাজের মধ্যে নিজেদেরকে নামাজি ব্যক্তি প্রচার করানোর জন্য তারা মানুষের কাছে বলে বেড়ায় আমি নামাজ পড়ি, আমি এই করি, আমি সেই করি, নিজেদেরকে বলে বেড়ায়। অথচ নামাজটা যদিও জামাতের কারণে দেখা যায়, কিন্তু আমার আল্লাহ বলেছেন নামাজটা এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যেই নামাজের কারণ হলো মসজিদ এবং আল্লাহর সাথে নামাজ যারা পড়ে, নামাজের সাথে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ বলেন না। যারা মসজিদে এসে জামাতের সহিত নামাজ পড়ে, নামাজি ব্যক্তির সাথে আর আল্লাহর সাথে কোনো দেওয়াল থাকে না, কোনো পর্দা থাকে না। নামাজি ব্যক্তি এবং আমার আল্লাহ একই সাথে স্বয়ং একজনের সাথে একজন স্বয়ং কথা বলা শুরু করে নামাজের মধ্যে, বলেন না সুবহানাল্লাহ। এখন ফাওয়াইলুল লিল মুসাল্লিন দ্বারা যে আয়াতের তাফসির বোঝালো, তারা নামাজের মধ্যে আসলে তাদের দোকানের হিসাবের কথা মনে পড়ে যায়, ঠিক কি না? নামাজের মধ্যে আসলে তাদের ব্যবসা বাণিজ্যের হিসাবের কথা মনে পড়ে যায়, নামাজের মধ্যে আসলে তাদের আত্মীয় স্বজনের কথা মনে পড়ে যায়, নামাজের মধ্যে আসলে তাদের দুনিয়াবি পাপাচারের কথা মনে পড়ে যায়। অথচ নামাজ তো সেই কাজের জন্য নয়। নামাজ হলো যে মেরাজুল মুমিনিন, বলেন না সুবহানাল্লাহ। নামাজ হলো আল্লাহর সাথে স্বয়ং দেখা করা। নামাজ মানে কি ভাই বলেন তো? আল্লাহর সাথে স্বয়ং দেখা করা। বিহিল আব্দু বিহির রহমান ওফি হাযিহিল বায়ান, বিহিল আব্দু ওফি হাযিহিল বায়ান আর মিরাজু ফি হাযিহিল মুমিনিন, as-সালাতু মিরাজু ফি হাযিহিল মুমিনিন। মিরাজ হলো দেখা, তারপরে মুমিনদের সাথে আল্লাহর স্বয়ং সাথে সাথে সারা স্বয়ং মুখামুখি কথা বলা। সুবহানাল্লাহ বলেন না। আপনারা যেরকম আমার সাথে মুখামুখি বসছেন না, কথা বলতেছি না, নামাজ হলো আল্লাহ এবং বান্দার সাথে স্বয়ং সাথে সাথে মুখামুখি কথা বলার একটা মাধ্যম। যে ব্যক্তি নামাজ পড়লো না, সেই ব্যক্তি আল্লাহর সাথে কথা বলতে পারলো না, আল্লাহর সাথে কথা থেকে মানে বঞ্চিত হয়ে গেল, সে আল্লাহর কথা থেকে দূরে সরে গেল, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ফাওয়াইলুল লিল মুসাল্লিন এই ছোট্ট একটা আয়াতের তাফসীর অনেক বেশি। নামাজের মধ্যে শুধুমাত্র আমার আল্লাহর চিন্তা থাকতে হবে। ভাই বলেন কার চিন্তা? শুধুমাত্র আমার প্রভু, আমার আল্লাহর চিন্তা থাকতে হবে এই নামাজের মধ্যে। অন্য কোনো ধরনের চিন্তা চেতনা নামাজের মধ্যে আনা যাবে না। যদি আপনি অন্য কোনো ধরনের চিন্তা চেতনা নামাজের মধ্যে নিয়ে আসেন, বিশ্বাস করেন ভাই, আপনার নামাজটা আর নামাজ হলো না, সেটা ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আপনার নামাজ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলবেন বান্দা বিহিল আব্দু মিনাস সালাতি ওয়া রুকুআউ ওয়া সুজুদাউ, আমি আল্লাহর সামনে তুমি রুকু করো, ওয়া সুজুদাউ তুমি আমি আল্লাহর সামনে রুকু করো, সিজদা করো। তখন যারা মানুষ দেখাইয়া দেখাইয়া নামাজ পড়বে, যারা মানুষকে নামাজি বলানোর জন্য নামাজ পড়বে, তারা পিছনের দিকে ঢেলে পড়ে যাবে, উল্টে পড়ে যাবে, তারা রুকু করতে পারবে না, সিজদা করতে পারবে না। এটা হাদিস শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজ পড়েও তার কি হবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তার মানে নামাজ হলো দুই প্রকার, এক হলো as-সালাতু মিরাজুল মুমিনিন, আল্লাহর সাথে দেখা করা, আর একটা হলো as-সালাতু মিনাল জাহান্নাম, আর একটা হলো ডাইরেক্টলি নামাজ পড়ার পরেও জাহান্নামে চলে যাবে। তাহলে কেন এরকম হলো? তার মানে নামাজ একান্ত শুধুমাত্র আমি আল্লাহর জন্য, আমার আল্লাহর জন্য নামাজ পড়তে হবে। নামাজের মধ্যে দুনিয়ার কোনো চিন্তা চেতনা আনা যাবে না,
বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে এই ফাওয়াইলুল লিল মুসাল্লিন এই আয়াতের যে পরিপূর্ণ ব্যাখ্যা বুঝে আমল করার তৌফিক দেয়, বলি আমিন। তারপরে বললেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, বলেন না সুবহানাল্লাহ। তারপরে আমার আল্লাহ বললেন যারা তাদের নামাজের ব্যাপারে অবহেলা করে, এতক্ষণ ছিল নামাজ পড়ার পরে তারা ধ্বংস হয়ে যাবে, কারণ নামাজ তারা দেখানোর জন্য পড়েছিল, বুঝছেন? আর এখন বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এখন আরো কঠিন বলছে যারা নামাজের ব্যাপারে অবহেলা, যারা নিজেদের নামাজের ব্যাপারে কি অবহেলা, বলে অবহেলা কিভাবে? আজান দিয়ে দিয়েছে, এখনো দোকানে টিভি চলতেছে, আজান দিয়ে দিয়েছে, এখনো ঘরের মধ্যে ও যে কিরণমালা চলতেছে, আমি তো অনেক নাম জানি না, দেখি না তো নামও জানি না, যাই হোক, আজান চলতেছে ঘরের মধ্যে, নাটক চলতেছে, আজান চলতেছে ঘরের মধ্যে, সিনেমা চলতেছে, আছে না ভাই? এটা কি বাস্তব? বেশিরভাগ আমাদের মায়েরা বোনেরা এই রোগে আক্রান্ত। এক পাশে শাশুড়ি, এক পাশে পুত্রবধূ, এক পাশে মেয়ে, মাঝে মধ্যে আমাদের হয়তো মুরব্বীরাও আছে, মাশাআল্লাহ কি সুন্দর হিন্দুস্থানের বানানো মিথ্যা সিরিয়ালগুলো দেখে দেখে নিজের চরিত্রটা তাদের মতো করে ফেলতেছে, ঠিক কিনা? অথচ এখানে মসজিদে আজান দিয়ে দিয়েছে, তার ঘর থেকে মসজিদ মাত্র 2 মিনিট, তার ঘর থেকে মসজিদ মাত্র 1 মিনিট, সে আর আসলো না, আজান শেষ, মসজিদে জামাত শেষ, টিভির সিরিয়াল এখনো শেষ হলো না, টিভিও বন্ধ হলো না। আহারে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এই নামাজের ব্যাপারে যারা অবহেলা করলো, 1,84,000 বছর এক ওয়াক্ত নামাজের জন্য তাদের এই দেহটাকে পুরানো হবে, বলেন নাউযুবিল্লাহ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজের ব্যাপারে যারা অবহেলা করলো, গাফিলতি করে নামাজ পড়লো না, দুনিয়াবি কাজে নিজেকে বিলিয়ে দিল, তাকে তার শরীরটাকে রূহ দেওয়া হবে আবার, বুঝছেন? তার এই শরীরটাকে আবার রূহ দেওয়া হবে, জিন্দা করা হবে, তাকে 1,84,000 বছর দুনিয়ার নিয়মে এক ওয়াক্ত নামাজের জন্য তার শরীরে দেহটাকে জ্বালানো হবে, সে কখনোই মরবে না, চিৎকার চেঁচামেচি করতেই থাকবে, কাঁদিতেই থাকবে, তার আযাব শেষ হবে না যতক্ষণ পর্যন্ত ওই সময়সীমা শেষ না হয়, বলেন নাউযুবিল্লাহ। তারপরে বললেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহ 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 আল্লাহ, যারা লোক দেখানোর জন্য কাজ করে। কিছু মানুষ আছে তাকে যাতে দানবীর বলা হয়, সে মসজিদে খেদমত করে, আছে না? কিছু মানুষ আছে মাদ্রাসায় কাজ করে, তাকে মাদ্রাসার ভালো একটা কমিটি বানানোর জন্য, সভাপতি বানানোর জন্য, আছে না? মসজিদে খেদমত করে, মসজিদের সভাপতি বানানোর জন্য, মসজিদের কমিটির মধ্যে তাকে ঢোকানোর জন্য, এরকম নিয়ত নিয়ে যারা করবে, বিশ্বাস করেন সূরা মাউনের 6 নম্বর আয়াতে বলতেছে আল্লাহ আল্লাযীনা হুম ইউরাউন, পাকড়াও করবে তাকে, যারা লোক দেখানোর জন্য ইসলামের কাজ করে। কিসের কাজ? ভালো ভালো কাজগুলা লোক দেখানোর জন্য করে, মানে মানুষ তাকে দানবীর বলবে, মানুষ তাকে মানে ভালো মানুষ বলবে, মানুষ জনগণ তাকে সভাপতি বলবে, তারপরে জনগণ তাকে বাহা দিবে, আসা যাওয়ায় সালাম দিবে, সে এই জন্য আল্লাযীনা হুম ইউরাউন, সে এই জন্য কাজ করে। এই ধরনের নিয়ত নিয়ে যারা ইসলামের কোনো কাজ করবে, সেটা নামাজ হোক, সেটা কোরআন তেলাওয়াত হোক, সেটা হজ হোক, সেটা মসজিদের তৈরির কাজ হোক, মাদ্রাসার তৈরির কাজ হোক, ইসলামের যে কোনো কাজে যদি তার মনের মধ্যে এমন কিছু থাকে আল্লাযীনা হুম ইউরাউন, আমি যদি কাজগুলো করি মানুষ আমাকে ভালো বলবে, কিন্তু তার মনের মধ্যে এটা আসলো না, আমি যদি এই কাজটা করি আমার দেখায় দেখায় আরো 10 জন ভালো কাজ করবে, এই কাজটা যদি করি আমার আল্লাহ খুশি হবে, এই কাজটা যদি করি, যে মানুষগুলি কৃপণ আছে, দান করে না, মসজিদে মাদ্রাসায় দান করে না, খেদমত করে না, আমার দেখায় দেখায় তারাও কাজ করবে, তারা উৎসাহ হবে, এই মানসিকতা না নিয়ে, না আমাকে দানবীর বলবে, আমাকে সভাপতি বলবে, আসা যাওয়া সালাম দিবে, এই ধরনের মানসিকতা যারা করবে আল্লাযীনা হুম ইউরাউন, তাদেরকে পাকড়াও করা হবে, জাহান্নামের হাওয়িয়া, তাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে, তাকে কেউ বাঁচাতে পারবে না, বলেন নাউযুবিল্লাহ।
মনে থাকবে আপনাদের? মনে থাকবে কিনা বলেন? ইনশাআল্লাহ। এরপরে বললেন ওয়ায়ামনাউনাল মাউন, এমনকি সাধারণ ব্যাপারে তারা অন্যকে দোষ দেয়, যে কোনো ব্যাপারে তারা রাগ হয়ে যায়, অল্পতেই তারা গরম হয়ে যায়, অল্পতেই তাদের ব্যবহার খারাপ করে ফেলে। আছে না কিছু মানুষ? আসলে মুমিনের এটা তো চরিত্র নয়। ওয়ায়ামনাউনাল মাউন, তারা সাধারণ ব্যাপারে জিনিস নিয়ে, সাধারণ বিষয় নিয়ে তারা অন্যকে দোষ দেয়, অন্যকে তারা খারাপ বলে, অন্যের চরিত্র নিয়ে টানাটানি করে, অন্যর সাথে তারা নিজেকে মিলায়। কথা কি বুঝতেছেন? এটা মনে রাখবেন। ওয়ায়ামনাউনাল মাউন, সাধারণ ব্যাপার মানে যেই বিষয় নিয়ে কথা না বললেও হয়, যেই বিষয় নিয়ে ঝগড়া না করলেও হয়, যেই বিষয় নিয়ে অন্যকে অপমান না করলেও হয়, সাধারণ যেই কোনো বিষয় নিয়ে সে মুসলমানের ঝগড়া লেগে যায়, সাধারণ বিষয় নিয়ে মুসলমানকে অপমান করে, সাধারণ বিষয় নিয়ে মুসলমানের গায়ে হাত উঠায়। ওয়ায়ামনাউনাল মাউন, এই সাধারণ বিষয় নিয়ে যে কথা না বললেও হয়, সেই বিষয় নিয়ে সে ঝগড়া করলো, সেই বিষয় নিয়ে সে মারলো, সেই বিষয় নিয়ে মুসলমানের ইজ্জত হরণ করলো, আল্লাহ বলেছেন তার জন্য আমার জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। মানে যেই মানুষ সাধারণ বিষয় নিয়ে মুসলমানের উপরে দোষারোপ করে, মুসলমানকে মারধর করে, মুসলমানের ইজ্জত নষ্ট করে, আমি আল্লাহ তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দিলাম, সে জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সেই মুসলমান হয়েছে কি হয়েছে? অসুবিধা নাই। সে যে আমার একজন মুসলমান বান্দাকে সে যে কষ্ট দিয়েছে, মিথ্যা আরোপ দিয়েছে, সে তার ইজ্জত নিয়ে যে ছিনিমিনি খেলেছে, আল্লাহ বলেছেন আমার একজন মুসলমানকে কষ্ট দেওয়া আর আমার স্বয়ং বাইতুল্লাহ ভাঙ্গা সমান। নাউজুবিল্লাহ বলেন না? তার মানে জেনে বুঝে বিনা অপরাধে কোনো মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না, মুসলমানকে গালি দেওয়া যাবে না, মুসলমান কি করা যাবে? তিরস্কার করাও যাবে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সূরাতুল মাউনের মধ্যে যতগুলি তথ্য দিয়েছি আমাদেরকে আমল করার মতো, নিজের জিন্দেগির মধ্যে ওই আমলটাকে সাজানোর মতো তৌফিক দে, বলি আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি রয়েছে সবাই আদায় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।